আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শতকরার দ্বিতীয় নাম্বার ক্লাস করব। আজকের ক্লাসটি চমৎকার হবে। আজকের টপিকগুলো আমরা লিখে রেখেছি যে টাইপ ভিত্তিক তিনটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটা টাইপে প্রথম টাইপ হচ্ছে শতকরা মান নির্ণয়, দ্বিতীয় হচ্ছে মূল্যরাশি নির্ণয়, তৃতীয় হচ্ছে শতকরা হার নির্ণয়। তিনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে প্রথম যে টাইপটা প্রথমত আমরা আলোচনা করব সেটা হচ্ছে শতকরার মান নির্ণয়। আমরা এই টাইপগুলো প্রত্যেকটা টাইপে অঙ্কগুলো করব, আর অঙ্কর সাথে যে আলোচনাগুলো আমরা অঙ্ক করার সাথে সাথে আলোচনা করে দিব। তাহলে যে প্রথম অঙ্কটা আমরা আলোচনা করব, 1 নম্বর অঙ্ক আমরা লিখলাম। 1 নম্বর অঙ্ক হিসেবে আমরা লিখতে পারি যে 20 এর 25% সমান কত? শতকরার মান নির্ণয় করব। 20 এর 25% সমান কত বলেন তো? তাহলে কীভাবে এই অঙ্কগুলো করব? পরিচিত মনে হইতেছে কিন্তু অঙ্ক বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা লিখব যে 20 এর 25%, এই 20টা লিখলাম জাস্ট। এর মানে হচ্ছে আপনারা জানেন এর কথার অর্থ হচ্ছে গুণ, এর কথা অর্থ হচ্ছে গুণ। ওকে, তাহলে এর পরিবর্তে আমরা তুলে দিয়ে লিখতে পারি গুণ চিহ্নটা। তাহলে 25%, 20 এর 25 লিখলাম। আর গতকাল যে ক্লাসটা ছিল সেটাতে আমরা এই পার্সেন্টের পরিবর্তে লিখতে পারতাম 1/100। তাহলে এই যেখানে পার্সেন্ট আছে, যেখানে পার্সেন্ট যদি আমরা তুলে দিতে চাই ওই 1/100কে আমাকে ইউজ করতে হবে। তাহলে 1/100 দেখেন, এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। কি লিখলাম আবার বলতেছি, 20-এর জায়গায় 20 আছে, কোনো চেঞ্জ করি নাই আমি। এর পরিবর্তে আমরা গুণ লিখতে পারি, গুণ লিখলাম। 25-এর জায়গায় 25 আছে, পার্সেন্টের পরিবর্তে 1/100 লিখতে পারি, এটাই লিখলাম। এখন আমরা যতটুকু কাটাকাটি করা যায় কাটাকাটি করবো, আমাদের অঙ্ক চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, 25 দ্বারা যদি আমরা 100 কাটি তাহলে 4×25 100। এই 4 দ্বারা আমরা 20-এর কাটলে 4×20 20, তাহলে কত পারল? 5। 5 থেকে 5, এই 5টাই হচ্ছে আমাদের উত্তর। খুব সিম্পল না? 20 এর 25% সমান কত? এখন যে মানটাই থাকুক না কেন আমরা নির্ণয় করতে পারবো তো ইনশাআল্লাহ। তো আরও একটা অঙ্ক করি, 2 নাম্বার দিলাম। 1 টাকার 200% সমান কত? 1 টাকার 200% সমান কত? তাহলে সেমভাবে আমরা অঙ্কটা করব। একের জায়গায় 1 লিখব। 1 টাকার এখানে কিন্তু এর আছে, এই যে গুণ 200 লিখব। পার্সেন্ট তুলে দিয়ে কি লিখব? 1/100। তাহলে এইখানে 200 কাটা, তাহলে 2 একে 2, 1 গুণ করলে কত? 2 একে 2, এই 2 হচ্ছে আমার উত্তর। কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারতেছি। মূল কথা হচ্ছে যে যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন, ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর ক্যালকুলেশনগুলো দ্রুত করার জন্য বেশি প্র্যাকটিস করতে হবে, এটাই মূল থিম। এরপরে এর মানে ভিতরে আর কিছু নাই, যে বেশি প্র্যাকটিসের চেয়ে বড় কিছু নাই অঙ্কের সিক্রেট বিষয়গুলো। তাহলে এই 2টা অঙ্ক যদি আমরা বুঝে থাকি তাহলে এই নিয়মের একটা অঙ্ক আপনারা নিজেরা করেন, নিজেরাও যদি প্র্যাকটিস করেন তাহলে সেখানে বেশি ক্লিয়ার হবেন। যে নিজেরা এই অঙ্কটা করে উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন যে 125 এর 125% সমান কত? 125 এর 125% সমান কত? দ্রুত কমেন্ট বক্সে এর উত্তরটা জানিয়ে দিন। তো আমরা এদিকে 1 নাম্বারটা ক্লিয়ার হলাম। তাহলে 1 নাম্বারটা যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই বলে দেবেন ভাইয়া 1 নাম্বার ক্লিয়ার। আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের জানিয়ে দেবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী যে অঙ্কগুলো করবো, মূল রাশি নির্ণয়। ভাই মূল রাশি নির্ণয় বিষয়টাকে অঙ্ক দিলে বুঝতে পারবেন। 1 নাম্বার অঙ্ক দেখলাম 75 সংখ্যাটি কোন সংখ্যার 60%? এটি দিলাম। 75 সংখ্যাটি কোন সংখ্যার 60% না দিয়ে এখানে আমরা 25% দিই। আচ্ছা, কোন সংখ্যার 25%? 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%? কোন সংখ্যাটা কিন্তু অজানা, ওই সংখ্যাটাই আমরা নির্ণয় রাখতে হবে। এই সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যা। আমি আবার বলতেছি, এখানে কি বলছে? 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%?
কোন সংখ্যার 25%, ওই সংখ্যাটা কিন্তু আমার অজানা সংখ্যা, অজ্ঞাত সংখ্যা, ওইটি হচ্ছে আমার মূল সংখ্যা। এই জন্যই লিখছি টাইপ 2 হচ্ছে মূল রাশি নির্ণয়। তার আমরা প্রথমত ধরে নিব, ধরি সংখ্যাটি এক্স। তাহলে এবার লিখতে পারি এক্স এর 25% সমান 75, এক্স এর মান হচ্ছে গুণ এক্স এর 25%, এই 25% সমান কত? 75। কোন সংখ্যার 25%? 75। তাহলে লিখলাম এক্স এর 25% সমান 75। তাহলে এবার ক্যালকুলেশন করি, এক্স সমান 25, 25-এর যদি আমরা পার্সেন্ট তুলে দিই 1/100 সমান সমান 75। কাটাকাটি করি, 4/25 100, অর্থাৎ x/4/4 ইন্টু 75। তাহলে আর গুণ করলে সুতরাং এক্স এর মান কত হবে? 4/25-এ 75 দিয়ে 4 দিয়ে গুণ করলে 300, এই 300 হচ্ছে আমরা সংখ্যাটি। তাহলে 300 এর 75% হচ্ছে 75, 300 এর 25% হচ্ছে 75। ওকে, আমি আরও একটি অঙ্ক দিয়ে বোঝাই দিতেছি। ধরো আবার লিখলাম এখানে 2 নম্বর অঙ্ক, যে 45 সংখ্যাটি, 45 কোন সংখ্যার 45 কোন সংখ্যার 60%, 60%। দেখেন 45, এই 45 মানটা কোন সংখ্যার 60% হবে? সংখ্যাটা আমার জানা নাই। তাহলে আমি সংখ্যাটা যদি এক্স ধরে নেই, ধরি সংখ্যাটি এক্স, এইখান থেকে ক্যালকুলেশন শুরু হবো এক্স। তাহলে এক্স এর 60% সমান 45। আমি কাটাকাটি করি, কাটাকাটি কী করলে কী হবে? এক্স ইন্টু 60, তাহলে 60 এই পার্সেন্ট তুলে দিলে 1/100 সমান সমান 45। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এটাকে 20 দিয়ে কাটলে 3, এখানে 20 দিয়ে কাটলে হবে আপনার 5। তাহলে 3x/5 সমান 45। আমরা একটু এদিকে কাজটা করি, তাহলে কি পাইলাম? 3x সমান বাই 5 সমান 45। এইবার একটু ক্যালকুলেশন করি, তাহলে আর গুণ করলে 3x সমান হচ্ছে 45 ইন্টু 5, x সমান কত আসবে? 45 ইন্টু 5/3, 3 পূর্ণং 45। তাহলে 5 আর 15 যদি গুণ করি 50 আর 25, সুতরাং x সমান 75। আশা করি বুঝতে পারছেন x এর মান কত আসলো? 75। এইভাবে যে কোনো সংখ্যার মূলরাশি নির্ণয় করতে আপনারা পারবেন। তো আমরা তৃতীয় নাম্বার চলে যাব এখন। তো তৃতীয় নাম্বারটা কি বলছে? শতকরার হার নির্ণয়। এটা তো আরও সহজ, শতকরার হার শুধু নির্ণয় করব। এখন মূলরাশি নির্ণয় করলাম, আর বিপরীতে চলে শতকরার হার নির্ণয় করব। আরও সহজ, কোনো সমস্যা নেই, শতকরার হার নির্ণয়। তাহলে এটা আমরা একটা অঙ্ক দিয়ে করার চেষ্টা করি। 12 এর কত শতাংশ 18 হবে? 12 এর কত শতাংশ? কত শতাংশই হচ্ছে পার্সেন্ট, 18। 12 এর কত শতাংশ? 18। এই লাইন ধরে আমরা কাজটা করব। এই লাইন ধরে কাজটা কীভাবে করব দেখেন, 12 ধরে নিলাম, 12 এর হচ্ছে গুণ কত শতাংশ? ওই শতাংশ মান আমরা ধরলাম 1% সমান সমান 18। 12 এর কত শতাংশ? আমরা ধরে নিচ্ছি কত শতাংশ? 1%। তাহলে 12 লিখলাম, এর হচ্ছে গুণ, তাহলে কত শতাংশ ধরে নিচ্ছি? 1% সমান 18। তাহলে 12 এর 1%-এর মান কত? 18। তাহলে এখানে ক্যালকুলেশন করি, 12 ইন্টু এক্স, এই যে পার্সেন্ট তুলে দিলে 1/100 সমান সমান 18। ওকে, তাহলে এই যেগুলো তো লব, তাহলে 12 ইন্টু x/100 সমান সমান 18। এবার আর গুণ করেন, 12x সমান সমান 18 ইন্টু 100, সুতরাং x সমান সমান, এখানে 12 গুণ আছে, এবার এসে ভাগ হয়ে যাবে 100/12। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে উত্তরটা চলে আসবে। কাটাকাটি করলে কী হবে? উত্তরটা চলে আসবে। এটাকে যদি আমরা এভাবে কাটি, যে 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 100 কাটলে 50, 3 50-এ 150। তাহলে x এর মান কত? 150। এই 150 হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি যে 12 এর কত শতাংশ? 18 হবে। 12 এর কত শতাংশ? 18 হবে। শতাংশটা বের করতে হবে, শতাংশ মানে শতকরা। আমি ধরে নিলাম 12 এর 1%, এই জন্য 12 এর 1% সমান 18।
তারপরে ক্যালকুলেশন, জাস্ট যত দ্রুত ক্যালকুলেশন করবেন তত বের হয়ে যাবে। আর যদি শর্টকাট নির্ণয় করতে চান তাহলে এই লাস্টের লাইনটা আপনি লিখতে পারবেন। কিন্তু লাস্টের লাইনটা কি লিখতে পারবেন যে 12 এর কত শতাংশ 18, যে মানটা 18 মানে সর্বশেষ মানটাকে আপনি এই প্রথম মান দ্বারা ভাগ করে দিবেন, ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করে দিবেন। সর্বশেষ মানটাকে প্রথম মান দ্বারা ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করে দিলেই ক্যালকুলেশন করলে আমার ওই যে 150 চলে আসবে, যদি শর্টকাটে করতে চান। আর শর্টকাটে বলতে এইটাই যদি দ্রুত ক্যালকুলেশন করতে পারেন তাহলে এখানে আপনারা আনসারটা করতে পারবেন। তো এই টাইপের একটা অঙ্ক দিই, আর এই অঙ্কটা কিন্তু 35তম বিসিএস পরীক্ষা আসছিল, তো অবশ্যই গুরুত্ব দিবেন। এই অঙ্কটা 35তম বিসিএস পরীক্ষা আসছিল। তো বাড়ির কাছে একটা দিয়ে দিব, যে এখনই কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা 33তম বিসিএস পরীক্ষা আসছিল, যে এরকম 2 এর কত শতাংশ, 2 এর কত শতাংশ 25 হবে, 2 এর কত শতাংশ 25 হবে। এই অঙ্কটা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন উত্তর। এইটাও কিন্তু 33তম পরীক্ষায় বিসিএস পরীক্ষা আসছিল। তো আশা করি আজকের যে শতকরার ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই ক্লাসটিকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।